শিক্ষা ব্যবস্থা সংস্কারের প্যানেলে শিক্ষাবিদ তো আছেনই, কিন্তু সাথে আছে এক গোমূত্র বিশেষজ্ঞ। অবিশ্বাস্য মনে হলেও এমনই এক তুলকালাম কাণ্ড নিয়ে এখন উত্তপ্ত ভারতের পার্লামেন্ট। দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানোর কথা সেখানে এখন মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে গোমূত্র। কারণ দেশের ঝিমিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে জাগাতে এবং পরীক্ষা জালিয়াতি রুখতে গঠিত প্যানেলে হঠাৎ দেখা মিলেছে এক গোমূত্র বিশেষজ্ঞের। এমনই এক বেনজির ও বিতর্কিত কাণ্ড নিয়ে এখন তোলপাড় ভারতের রাজনীতির অলিন্দ। কিন্তু কে এই রহস্যময় গোমূত্র বিশেষজ্ঞ? তর্ক বিতর্কে কে কি বলছে? 28 জুলাই পার্লামেন্ট অধিবেশন। আলোচনার মূল বিষয়বস্তু পাবলিক এক্সামিনেশনস সংশোধনী বিল 2026। প্রশ্ন উঠেছিল পরীক্ষা জালিয়াতি রক্ষা এবং দেশের ঝিমিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানো নিয়ে। কিন্তু বিলের আলোচনার মাঝেই কেন্দ্রীয় সরকারের গঠিত 6 সদস্যের শিক্ষা সংস্কার কমিটির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সুর চড়ান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী সরাসরি কারো নাম না নিলেও প্রিয়াঙ্কা গান্ধীর তীব্র আক্রমণের তীর ছিল আইআইটি মাদ্রাজের ডিরেক্টর অধ্যাপক ভি কামাকোটির দিকে। তিনি বিস্ফোরক অভিযোগ করে বলেন, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে বলতে চাই, উনার উপদেষ্টা পরিবর্তন করা দরকার। এই নতুন কমিটি কোনো কাজেই আসবে না। এর আগে শিক্ষা সংস্কারে গঠিত রাধাকৃষ্ণ কমিটির একটি সুপারিশও আজ পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। আর এবার যাদের আনা হয়েছে সেখানে আছেন একজন সাবেক আইবি প্রধান এবং একজন গোমূত্র বিশেষজ্ঞ। সংসদের ভেতরে প্রিয়াঙ্কার মুখ থেকে গোমূত্র বিশেষজ্ঞ শব্দটা খসে পড়ার সাথে সাথেই আগুনে যেন ঘি পড়ল বিজেপির সারিতে। তীব্র তোলপাড়। পাল্টা আক্রমণে নামেন বিজেপির প্রবীণ সংসদ সদস্য অনুরাগ ঠাকুর। কটাক্ষ করে তিনি বলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধীর চিন্তাভাবনা একই জায়গায় গিয়ে ঠেকেছে। প্রিয়াঙ্কার মস্তিষ্কের সচলতা নিয়ে প্রশ্ন তুলে তিনি মন্তব্য করেন, তাদের হয়তো গোমূত্র সেবন করা উচিত, আর তাতেই সংসদ কক্ষ রূপ নেয় হট্টগোল ও বিষাক্ত তর্ক বিতর্কে। কিন্তু কেন অধ্যাপক ভি কামাকোটিকে গোমূত্র বিশেষজ্ঞ আখ্যা দেয়া হলো? এর নেপথ্যে রয়েছে 2025 সালের একটি ঘটনা। চেন্নাইয়ের এক অনুষ্ঠানে আইআইটি মাদ্রাজের ডিরেক্টর অধ্যাপক ভি কামাকোটি দাবি করেছিলেন, গোমূত্র মানবদেহের জন্য অত্যন্ত উপকারী এবং এতে গুরুত্বপূর্ণ ঔষধি গুণও রয়েছে। কেবল মৌখিক দাবি নয়, বিজ্ঞানীরা গবেষণা করে এর পক্ষে বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেছিলেন। দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে এবং পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে যে প্যানেল তৈরি করা হয়েছে সেখানে একজন গবেষকের গোমূত্র সংক্রান্ত অবস্থানকেই এখন প্রধান হাতিয়ার করেছে বিরোধী শিবির। সব মিলিয়ে শিক্ষাঙ্গনের সংস্কার নাকি গোমূত্রের বৈজ্ঞানিক ভিত্তি, কোন পথে হাঁটছে ভারতের নতুন শিক্ষানীতি, তা নিয়ে এখন তোলপাড় পুরো ভারতের রাজনীতি।